আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা যাকে প্রাণ দিয়েছেন, আত্মা দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন, তাদেরকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। মৃত্যু একটি অজানা বিষয়, যা কোনো এক সকালে আপনার আমার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে। দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া আমাকে থাকতে দিবে না, দুনিয়া আপনাকে থাকতে দিবে না, দুনিয়া আমার বাবাকে থাকতে দিবে না, দুনিয়া আমার প্রাণপ্রিয় শ্রদ্ধায় মাকে থাকতে দিবে না, দুনিয়া কাউকে থাকতে দিবে না। মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা জুমআ ৮ নং আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, পলায়ন করতে পারবে না, কারণ মৃত্যু তোমার কাছে সাক্ষাৎ করবে, মালাকুল মাউত এসে তোমার কাছে সাক্ষাৎ করবে। মৃত্যু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমল করার সুযোগ থাকে না। তবে সে যদি পৃথিবীতে 3টি কাজ করে যেতে পারে, সে মরার পরও তার আমল চলমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল বন্ধ হয় না। এক, সাদাকায়ে জারিয়া, আপনি মসজিদে 100 টাকা 200 টাকা দান করেছেন, ওই আমল আপনার চলমান থাকবে, ওই আমল আপনার কবরেও গিয়েও চলমান থাকবে। 2, এমন ইলম যা দ্বারা মানুষ উপকার পায়। আপনি সূরা কাহফের ফজিলত জানেন, আপনি সূরা কাহফের ফজিলত জানেন যে সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করলে আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকে ফিতনা করে। আপনি এই ফজিলত মানুষের কাছে পৌঁছে দেন, ওই সওয়াব আপনার মরার পরও চলমান থাকবে। 3, সুসন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যা আপনার মৃত্যুর পরও দোয়া করে। আপনি সুসন্তান দুনিয়াতে রেখে গেছেন, যা আপনার জন্য বলে রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার জন্য দোয়া করে। অবশেষে আমি বলবো, আসুন আমরা মৃত্যুকে ভয় করি, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা কত ছোট্ট ছোট্ট সোনামণিরা কত সুন্দর করে বক্তব্য দিচ্ছে। এই ছেলে কিছুদিন আগে তার একটা জানাজার নামাজ পড়ালো এবং এই ছেলেরা খুতবা দেয় বিভিন্ন